রাত খুব গভীর, চারদিকে নিস্তব্ধতা। আকাশ যেন অশ্রুতে ভিজে গেছে, তারারা যেন কাঁপছে অজানা ভয়ে। এই নিস্তব্ধ পৃথিবীতে ধীরে ধীরে নেমে আসছে অশুভ অন্ধকার। মানুষের অন্তর পাথরে পরিণত হয়েছে, করুণা হারিয়ে গেছে, মমতা যেন মুছে গেছে মানবতার কফিনে। আজ পৃথিবীর রাস্তায় রাস্তায় অন্যায়ের শোরগোল, ক্ষমতার লোভে দুর্বলকে চেপে ধরা, নিরপরাধের রক্ত মাটিতে ঝরে পড়ছে পানির মতো। আর পাপকে সাজানো হচ্ছে এমনভাবে যেন সেটাই সুখের সবচেয়ে উজ্জ্বল সাজসজ্জা। যা হারাম তা আজ ফ্যাশন নামে বিক্রি হচ্ছে, যা নিষিদ্ধ তা আজকের সমাজের সবচেয়ে প্রশংসিত, যা ফিতনা তা মানুষের চোখে রঙিন স্বপ্ন হয়ে নেচে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন যে এক সময় আসবে যখন মানুষ গুনাহকে অলংকার মনে করবে আর সত্যকে মনে হবে অচেনা। আজ সেই সময় এসে গেছে। হাসির আড়ালে অশ্রু লুকানো, আনন্দের আড়ালে ধ্বংস অপেক্ষা করছে। মানুষ মনে করছে তারা আলোয় হাঁটছে, কিন্তু আসলে তারা ধীরে ধীরে জাহান্নামের অন্ধকারে গড়িয়ে পড়ছে। চারদিকে একের পর এক বিপর্যয়, আল্লাহর আযাবের আভাস নেমে আসছে আকাশ ও জমিনে। আমাদের পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে পৃথিবী আর সহ্য করতে পারছে না। নদীর বাঁধ ভেঙে অমানবিক বন্যা, উঁচু শহরগুলো মুহূর্তেই ডুবে যাচ্ছে পানির নিচে। আকাশ ফেটে যাচ্ছে ভয়ঙ্কর বজ্রধ্বনিতে, মেঘ বিস্ফোরিত হয়ে অগ্নিগোলকের মতো ঝরে পড়ছে। ঝড় বাতাস গাছপালা ছিঁড়ে ফেলছে, মানুষের গড়া উঁচু অট্টালিকা মুহূর্তেই ধুলোয় মিশে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, সাহায্য চাইছে, কিন্তু কারো ডাকে কেউ সাড়া দিচ্ছে না। কারণ এ আর মানুষের হাতে তৈরি বিপর্যয় নয়, এ আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের কর্মের কারণে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করান, হয়তো তারা ফিরে আসবে। সূরা আর রুম 30 আয়াত 41। হে মানুষ, এগুলো কেবল সতর্ক বার্তা। আসল আযাব যদি নেমে আসে, তবে কোথায় যাবে আমাদের এই দুর্বল দেহ, আমাদের শক্তিহীন হৃদয়? রাত ক্রমশ গভীর হচ্ছে, চারিদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা, কেবল বাতাসের শব্দ আর দূরে কোনো কুকুরের ডাক। এই নিস্তব্ধ রাতের ভেতরে এক যুবক একা শুয়ে আছে, কিন্তু তার অন্তর যেন অশান্তির ঝড়ে ভরে আছে। সে ভাবে, কেন চারদিকে এত বিপর্যয়? কেন এই পৃথিবী আগুনের মতো জ্বলে উঠছে? এ কি আমাদের গুনাহের ফল নয়? তার চোখে ভেসে ওঠে বন্যার দৃশ্য, শহর ডুবে যাচ্ছে পানির নিচে, আকাশ ফেটে বজ্রপাত নেমে আসছে, ঝড়ে উল্টে যাচ্ছে মানুষের স্বপ্ন। হঠাৎ সে কেঁপে ওঠে, যদি এ গজব আমার জন্যও হয়, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন? চোখের কোণা ভিজে যায় অশ্রুতে। দীর্ঘদিনের আনন্দ উল্লাস, গুনাহ আর অবহেলা আজ তার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। সে স্মরণ করে আল্লাহর সেই বাণী, স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের কৃতকর্মের কারণে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কর্মের কিছুটা শাস্তি আস্বাদন করান, হয়তো তারা ফিরে আসবে। সূরা আর রুম 30 আয়াত 41। তার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে ভাবে, আল্লাহ আমাকে ধ্বংস করতে চাননি, বরং সতর্ক করতে চান, আমাকে ফেরাতে চান তার পথে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। শরীর ভারী, তবুও মনে হয় কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে রবের দিকে। সে ওযু করে, প্রতিটি পানির ফোঁটা যেন তার গুনার ধুয়ে মাটির বুকে গড়িয়ে পড়ছে। তারপর নিস্তব্ধ রাতে সিজদায় লুটিয়ে পড়ে। চারদিকে কেবল নীরবতা, কিন্তু তার বুকের ভেতর ঝড়, হাহাকার, কান্না আর অনুতাপের ঢেউ। অশ্রুতে ভিজে যায় তার কপাল,
মাটি হয়ে ওঠে সাক্ষী তার অনুতাপের। কাঁপতে কাঁপতে বুক ভরে সে বলে, হে আল্লাহ, আমি বহুবার আপনাকে ভুলেছি, কিন্তু আপনি কখনোই আমাকে ভুলে যাননি। হে আল্লাহ, আমি দুনিয়ার রঙিন খেলায় মত্ত হয়ে গিয়েছিলাম, গুনাহকে হালকা ভেবেছিলাম, অবহেলা করেছিলাম আপনার স্মরণকে। তবুও আপনি আমাকে ডেকেছেন, তাওবার পথে ফিরিয়ে এনেছেন। হে আল্লাহ, আমি ফিরতে চাই আপনার দিকে, আমাকে ক্ষমা করুন। তার কণ্ঠ ভেঙে আসে কান্নায়। তবুও মনে হয় এই কান্নাই হয়তো তার সবচেয়ে বড় মুক্তি। রাত তখনও নিস্তব্ধ, কিন্তু তার অন্তর ভরে যায় আশার আলোতে। সে অনুভব করে এই আলো কোনো দুনিয়ার আলো নয়, বরং এটি রহমতের আলো, যা নেমে আসছে সরাসরি আরশের মালিকের কাছ থেকে। একসময় তার মনে হয়, হয়তো এই রাতই আমার জীবনের নতুন শুরু। হয়তো এই কান্নাই হবে সেই কান্না যা আমার কবরের অন্ধকারকে আলোকিত করবে, যা আমার গুনাহকে মুছে দিয়ে কিয়ামতের ময়দানে আমাকে হালকা করে দেবে। হয়তো এই রাতের সিজদাই আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। তার অন্তর কেঁপে ওঠে, কিন্তু সেই কাঁপুনির সাথে মিশে যায় শান্তির অনুভূতি। দীর্ঘদিন পর সে সত্যিকারের প্রশান্তি খুঁজে পায়, যে প্রশান্তি শুধু আল্লাহর স্মরণেই মেলে।